একটা জিনিস খেয়াল করছেন, আজকের মাহফিলের যে বিষয়টা সুরবিহীন আলোচনা, আসলে এটা একটা ব্যতিক্রমী বিষয়। এগুলি মানুষকে বোঝানোর জন্য একটা ভালো মাধ্যম। তো মানুষ এই জন্য আজকে এখানে আসলে রাতের মোটামুটি অনেকটাই হয়ে গেছে, কিন্তু উপস্থিতি হিসাবে কম দেখা যাচ্ছে। আশা করি সবাই আসবে, কারণ একটা পর্ব তো শেষ হয়েছে, এখন তো পুরা কানায় কানায় ভরপুর ছিল এতক্ষণ। তো যেহেতু একটা পর্ব শেষ হয়েছে, আরেকটা পর্ব মাত্র শুরু হয়েছে, আশা করি আপনারা আসবেন। তবে বিনয়ের সাথে অনুরোধ করব, এরকম বিষয়ভিত্তিক মাহফিল কি সচরাচর হয় না, ঠিক কিনা বলেন? বিষয়ভিত্তিক মাহফিলগুলো আমাদের জন্য খুবই লাভবান। আমরা কিছু জানতে পারবো, কিছু শিখতে পারবো। তো এই জন্য আমাদেরকে আসতে হবে। আমরা এখন দিন দিন এতটা গাফেল আর অবহেলার দিকে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাবেন। কিছুক্ষণ আগেও মোবাইলে একটা ভিডিও দেখলাম, মানুষ জানাজা পড়ছে না পড়ে ফেলছে জানি না, কিছু মানুষ দেখা যাচ্ছে, একটা লাশ দেখা যাচ্ছে, পাশে ছেলেরা ব্যাডমিন্টন খেলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু খেয়াল করেন, আজকে আমাকে এখানে বলা হয়েছে যুব সমাজ, এই বর্তমান জেনারেশন কতটা অসুস্থ হলে, জেনারেশন কতটা নিচের দিকে নামলে এখানে লাশ। এখন আমি দেখছি, আমি মাদ্রাসার অফিস রুমে বসা ছিলাম, সেখানে দেখে মোবাইল তো হাতে, ভিডিওটা আমার সামনে আসলো। দেখলাম যে এই লাশ, এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর ছেলেরা ব্যাডমিন্টন খেলতেছে। হয়তো বিষয়টা এরকম হতে পারে, তারা লাশ নিয়ে আসছে, ছেলেরা খেলাচ্ছে। কিন্তু আশ্চর্য হয়ে গেছে, ওই টাইমে হায় 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 মানুষ। আল্লাহর হাবিব বলছেন, তোমরা একজনের মৃত্যু দেখে শিক্ষা গ্রহণ করো, জানাজা দেখে শিক্ষা গ্রহণ করো। তোমরা জানাজায় যাও, সেই খাটিয়ায় জিনিস শুয়ে আছে, তোমার জন্য সেখানে একদিন ব্যবস্থা হবে। তো সেগুলি তোমরা শিক্ষা গ্রহণ করো। আর আজকের জেনারেশন কি হয়েছে জানেন? লাশ পাশে ওরা ব্যাডমিন্টন খেলতেছে। মানে ওদের মাথা এটা আসে না যে এটা একটা লাশ আমাদের পাশে, একটু ভয় সৃষ্টি হয়। তো এই জেনারেশনকে সুস্থ করার জন্য যা প্রয়োজন, আমাদের এগুলি জানা দরকার। বর্তমান সময়ে মক্তব শিক্ষা একেবারে চলে যাওয়ার কারণে আরো জেনারেশন অসুস্থ হয়ে যাচ্ছে। মক্তব এক সময় আল্লাহর ওলিরা পড়াশোনা করতেন, গাউসে পাক হতে শুরু করে যারা মকবুল বান্দা তারা মক্তবে পড়াশোনা করেছেন। মক্তব একটা বরকতময় জায়গা, যারা মুরব্বী আছেন তারাও তো পড়েছেন ছোটবেলায়। তো সেখানে আদবগুলি শিক্ষা দেওয়া হতো। তো হাজিরিন, আজকে যেহেতু সাবজেক্ট ভিত্তিক আলোচনা, এখানে কি আলোচনা করব আপনাদের? মাঝে মাঝে কিছু পরিস্থিতি দেখলে মনে হয় যেন কোনো পাহাড়ের জঙ্গলে আমরা চলে যাই। কারণ জেনারেশন দিন দিন এমনটা হয়ে যাচ্ছে। দুঃখের সাথে আরেকটা কথা বলি, শোনেন। আমার প্রিয় নবীর দুরূদ শরীফ, এটার দাম কম না বেশি? আপনারা যারা যায় কয়েকজন আসছেন, সামনে আসলে মনে আপনাদের স্পিকার আওয়াজটা ডিস্টার্ব করবে না। আমি কথা বলবো, কোনো সুর দিয়ে ওয়াজ করবো না, এই জন্য আপনাদের কষ্ট হবে না। যেহেতু এখানে নিষেধ আছে, এভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং বিষয় ভিত্তিক। আমার প্রিয় নবীর দুরূদ শরীফ দাম কেমন বেশি তার কোনো তুলনা করা যাবে? বর্তমান সময়ে ওই নবীজির দুরূদ শরীফ নিয়া এই জেনারেশন, আমি ভাগ করছি না যে টুপিওয়ালা হইলেই যে অন্যায় করতো না, এমন কথা আছে নাকি? টুপিওয়ালা অন্যায় আরো বেশি করে এখন। রাগ করতেছেন আপনারা? টুপি আর দাড়ি, টুপি পাঞ্জাবি পাগড়িতে অপরাধ এখন বেশি হয়। দাড়ি টুপি জুব্বা লাগায়া আমার নূর নবীর মিলাদ শরীফকে ব্যঙ্গ করছে মজদা সাজায়া। আমরা দুরূদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি, একটা দুরূদ শরীফ পড়ি না? ওরা এটাকে নিয়ে এমন বাজে ভাবে উপস্থাপন করেছে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কিন্তু এই বিচারটা, একটা কথা মনে রাখবেন, আমার নূর নবীকে কাফেররা মন্দ বলতো, জবাব দিত স্বয়ং আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীকে মন্দ বলতো, আল্লাহ জবাব দিত। তাহলে এবার কি আমরা একটু হিসাব মিলিয়ে নিতে পারি? যত বড় আল্লামা ফাআলামা যে হোক, ফিসাব হোক আর যত বড় ব্যক্তি হোক,
আমাদের প্রিয় নবীর দুরুদ, প্রিয় নবীর শান ও আজমতের শানে গুস্তাকি করে, আপনারা বলুন পার পেয়ে যাবে? ভাইজান টেবিলটাতে বসে পার পেয়ে যাবে নাকি? কোনো সুযোগ নাই। এই জেনারেশনের কথা বলছি, আমাকে বলেছে যুব সমাজ। তো এটার কিছু থিওরি আমি আপনাদেরকে লাস্টে বলে যাব। সাবজেক্ট কয়েকটা: সুদ, ঘুষ, যুব সমাজ, একটু একটু করে আপনাদেরকে বলে যাব। অনেক আলেম ওলামা আমি দেখলাম পোস্টারে আছে, সবাই আলোচনা করবে। তো আমাদের এই জেনারেশনের বর্তমান অবস্থা আমরা কিভাবে রক্ষা পাবো সেটার কিছু বিষয় আমি লাস্টে আপনাদের সামনে আলোচনা করব। হাজিরিন, আল্লাহ পবিত্র, এতে কি কারো কি সন্দেহ আছে নাকি? বলুন না, আল্লাহ যে পবিত্র, কোনো সন্দেহ আছে নাকি? এটা সন্দেহ করলে তো সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ এমন এক বস্তু, এমন এক জাত, জিনাকে অপবিত্র ছুঁইতে পারে না। আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না। এখন আসেন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে বিষয় বলা হয়েছে সুদ এবং ঘুষ, সমাজের মেজরিটি পার্সেন্ট সেখানে জড়িয়ে যাচ্ছে। আবার রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এমন ভাবে সিস্টেমে আসছে যে মোল্লা মুন্সিও দেখা গেছে সেই বেড়াজালে ফিরে যাইতেছে। এটার একটা উদাহরণ আপনাদেরকে বলি। আমরা কারেন্ট বিল দেই না, গ্যাস বিল দেই না। সুদের বিষয়টা যিনি খায়, যিনি দেয়, যিনি সাক্ষী দেয়, যিনি উভয় সমান অপরাধ। মানে সবাই কেমনে জড়াচ্ছে দেখেন। আজকে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদেরকে কিভাবে গুনাহের কাজে না করলেও আপনি বাধ্য হচ্ছেন করার জন্য। কিভাবে? কারেন্ট বিল আপনি যদি 1 মাস দেরি হয়, পরের মাসে কিছু পার্সেন্টেজ জমা হয়নি, কথা বলেন না, জমা হয় না? পরের মাসে আপনি গত মাসের 1000 টাকা হোক 2000 টাকা হোক বকেয়া থাকার কারণে কিছু টাকা এখানে সরকারি বিধিমালা অনুযায়ী আপনাকে একটা পার্সেন্টেজ হিসাবে একটা হার দিয়েছে, আপনি এত পার্সেন্ট টাকা বেশি দিতে হবে, এত পার্সেন্ট টাকা বেশি দিতে হবে। তাইলে ওইখানে ইন্টারেস্ট জমা হয়েছে, যেটা আমরা বাংলাতে বলি সুদ, আরবিতে বলে রেবা। বর্তমানে জেনারেশন একটু শিক্ষিত, তো ইংরেজি শব্দ ইন্টারেস্ট। আবার যারা মোল্লা মৌলবীরা যারা খায় তারা ব্যবহার করে রিবা। মানে সবগুলাই কি? সুদ, রিবা, ইন্টারেস্ট। আপনি এনজিও যাই বলেন। তাহলে এখন আমাদের প্রত্যেককে বাধ্য করে ফেলছে। তাহলে আপনি কারেন্ট বিল দিতে গেলে সেখানেও আমি সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি, গ্যাসের বিল দিতে গেলে জড়িত হয়ে যাচ্ছি। তার মানে সবাই বাধ্য হয়ে যাচ্ছে। তাহলে আসুন এবার ইচ্ছা আর অনিচ্ছা দুইটা বিষয় আছে না নাই? একটা হলো ইচ্ছা করে, আরেকটা হলো অনিচ্ছায়। আপনি জানেন সুদেরও এমন মাসালা, এমন পর্যায়ে আছে যে অসহায় দরিদ্র ব্যক্তিদের জন্য নেওয়া জায়েজ আছে। এটা কোন সময়? সময় আপনি যখন বাঁচতে পারবেন না, অথবা আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন। এটা শরীয়ত একটা, ইসলাম কারো উপরে কোনো জিনিস চাপায়া দেয় না, আপনাকে সহজ করে দেয়। সেই মর্মে আমরা কিছু কথাবার্তা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সূরা নিসা আয়াত নাম্বার 10। আগে আপনাদের কাছে আমি একটু জানতে চাই, কোরআন শরীফের আয়াত অর্থ
এগুলা কি অস্বীকার করা যাবে? মানে আমি মানবো না, আমার মন মতো চলবো, খামখেয়ালি চলবো, বা আমি সরকারকে ভয় পাচ্ছি, বা রাষ্ট্রকে আমি ভয় পাচ্ছি, মামলাকে ভয় পাচ্ছি, আমি বললেনি এখন আমাকে ঢুকিয়ে দেয়। এটা কি কোরআন হাদিসকে রাষ্ট্রের সাথে না ইসলামের সাথে? আরে কোরআন হাদিস কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না। কোরআন হাদিসের গতিতে চলবে। এবার যে হোক, নারী হোক আর পুরুষ হোক, যে রাষ্ট্রপ্রধান হোক আর সমাজের ব্যবস্থাপক হোক আর যত বড় ক্ষমতাওয়ালা হোক, কোন ক্ষমতাওয়ালার লাইনে কোরআন শরীফ না, কোরআন হাদিসের লাইনে চলে। ঠিক কিনা বলেন? মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে বা আহার করে, নিঃসন্দেহে তারা তাদের পেটে আগুন ঢুকাইল। জোরে কোন নাউজুবিল্লাহ। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলো বা আহার করলো, সে যেন তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো, সে যেন তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো, আর অচিরেই জ্বলন্ত আগুন জ্বলবে। মনোযোগ, কি এক সাবজেক্ট ধরাই দিছেন আজকে। যদি একটু লিস্টি করি, কে বাঁচতে পারবে সেখান থেকে? সবাইকে একটু মনোযোগ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। আমরা মরতে হবে না, কারো হক মাথায় রেখে মরলে আমার কবর ভালো হবে, এটা এটা এখানে পরিষ্কার হতে হবে। কিছুদিন আগে আমাদের চকবাজারের একজন ব্যবসায়ী মারা গেছে, হেলাল উদ্দিন ভাই, আপনারা চিনেন না অনেকে? আচ্ছা, কেউ কি বলতে পারবেন উনি মারা যাবে? আমি ফেসবুকে ওনাকে দেখেছি যে একবারে ক্লিন যুবক, ইয়াং। নিজে স্তব্ধ হয়ে গেছি এরকম একটা টকবকে যুবকের ইন্তেকাল দেখে। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এরকম ইন্তেকাল প্রতিনিয়ত হচ্ছে কি হচ্ছে না বলুন? ছোট্ট শিশু মাত্র সদ্যজাত পৃথিবীতে এসেছে, সময় হয়েছে, আল্লাহ নিয়ে গেছে। তাহলে পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আর আপনি যদি মনে করি আমার দাড়ি পাকবে, আমি বৃদ্ধ হব, আমার মেয়ে বিয়ে দেব, আমার সন্তানকে বিয়ে দেব, হাজার স্বপ্ন থাকে আমাদের বাবাদের, সংসারের গুরুদের, হাজার স্বপ্নগুলি সেকেন্ডে বিলীন হয়ে যায়, হাজার স্বপ্নগুলি সেকেন্ডে বিলীন হয়ে যায়। এই বর্তমান সময় এরকম হাজারো আমরা মৃত্যু দেখতেছি, যা যা অকল্পনীয়, যা চিন্তা ভাবনার অনেক দূরে, যেটা আমরা ভাবতেও পারি না যে এরকম ভাবে একটা মানুষ ইন্তেকাল করবে। তাহলে বোঝা গেল হেলাল উদ্দিন সাহেবের কাছে আজরাইল আসছে, আমার কাছে কি একটু দেরিতে আসবে? না, সবার সময় যখন হয়ে যাবে, সবার সময় যখন হয়ে যাবে, এই সময় অনুযায়ী আজরাইল আমাদের কাছে চলে আসবে। আমরা যতই বাহাদুরি করি আর যতই কিছুই করি, সংসার করি আর ক্ষমতা দেখাই আর যাই করি, আমাদের কাছে আজরাইল একদিন হাজির হইয়া যাবে, একদিন হাজির হইয়া যাবে। সংসার সংসার গো ওইরা ববে গো, ওরে করলি না বন্দিগি, আরে কি করে কাটাইবি মনরে কবরের জিন্দিগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মা আই ফয়রা গো, ডাকলি না মাওলা রে, আরে কি জানি কি ও ফায় হবে গো অন্ধকার কবরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে ধন সম্পদের মা ফয়রা গো,
ডাকলি না মাওলা রে, ওরে কি জানি কি ও উপায় হবে গো অন্ধকার কবরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো। আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে ফোর। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো। আরে কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে ফোর। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। তো বাজান বলছিলাম আসলে প্রসঙ্গে চলে আসে। দেখুন এই সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আমাদের দেশে ঘুষ আছে না নাই, ফরের হক মার আছে না নাই। আমি অনুরোধ করব, এটা মোল্লা মৌলবী বলতেছে একজন দায় হিসাবে, কিন্তু ঘোষণা কার? ও বাবা একটু জোরে বলুন না, মাইকের আওয়াজ যেখানে যাতে সবাই শুনতেছে। আমি এত পেরেশানি করি আমার মাহফিলে শ্রোতা আসবে না আসবে না, এটা টেনশন করার দরকার নাই। যতটুক যাবে, এখানে যেগুলি দাঁড় করাইছে আগামী দিন দেখবেন এগুলি কয়েক হাজারে ছাইয়ে ফেলছে। এখানে এখন শ্রোতা আসে না, কারণ এখন তো আধুনিক যুগ না, সব এখন চলে যায়, বিশ্বে চলে যায়। আপনি দেখবেন আগামী দিন সব ছড়াই গেছে ইউটিউব ফেসবুকের ভিতরে। মানুষ না থাকলে কি হয়েছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। আমিন বলেন, আমিন বলেন। তাহলে এটা কি এই গোলাম মোহাম্মদ কাউসার বানিয়া বলার কোনো সুযোগ আছে নাকি? কোরআন কার, হুকুম কার? আল্লাহর। আপনি অনেক সময় মসজিদের ইমাম সাহেব সুদূর ওয়াজ করলে চাকরি চলে যায়, আমাদের এদিকে নাই, কিছু কিছু জায়গায় এরকম হয়েছে। তো এখন এটা কি ইমাম? আল্লাহর যেটা হুকুম বলতে হবে না, গোসর ওয়াজ কি করতে হবে না? তো এখানে আল্লাহ কি বলছে দেখেন, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। আমরা খাওয়ার আগে একটু চিন্তা করে খাই। হ্যাঁ, আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ আহার করে, এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা যেন তাদের পেটের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইলো। তো হুজুর আপনি এখন আমাকে বলবেন, হুজুর কই তারা দিয়ে আমরা চেয়ে ভালো ভালো খায় আমরা তো দেখি না, তারা তো আমাদের চেয়ে ভালো ভালো খায়। এরা বাড়ি অনেক বড়, রাজগঞ্জের বড় মাছ কিনে, চকবাজারের বড় মাছ কিনে, এদের সব কিছু পরিপাটি। এরা আগুন খাইলো কই? এরা তো ভালো ভালো জিনিস খাচ্ছে। আল্লাহ এটা বলে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াসায়াসলাউনা সাঈরা। যেই জিনিসটা আল্লাহ বলছেন এতিমের সম্পদ অন্যায়ভাবে আহার করার পরে মানুষ তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো, তো দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার মানুষ দেখতেছে সে ভালো খায়, ভালো পরে, সব তো তার সুন্দরে দেখা যাচ্ছে। আল্লাহ বলছেন অচিরেই অচিরেই জ্বলন্ত আগুন জ্বলবে। অর্থাৎ এই দুই চোখ বন্ধ হওয়ার পরে হিসাব নিকাশ শুরু হবে না, হাসরের ময়দানে হিসাব হবে না। আল্লাহ যে বলছেন অচিরেই, এই অচিরেই কথার দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? আজকে যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, কালকে থেকে আমার এটার পানিশমেন্ট শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ আগুন জ্বলতেছে দুনিয়ায়, তুমি দেখো না, অচিরেই তুমি দেখবা। কখন? যখন তোমার দুই চোখ বন্ধ হয়ে কবরের দিকে রওনা হইবা, আর হিসাব যখন শুরু হয়ে যাবে, ওই আগুন তুমি দেখবা ঠিকই তোমার পেটে অন্যায়ভাবে মানুষের সম্পদ
এতিমের সম্পদ, অসহায়ের সম্পদ, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে তোমার এই পেটের ভিতরে যে ঢুকাইছ, এগুলি কবরে যাওয়ার পরে তোমার পেটে আগুন হয়ে থাকবে, আগুন হয়ে জ্বলতে থাকবে, যার শাস্তি কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু সূরা নিসার 10 নম্বর আয়াতে একথা অলরেডি বলে দিয়েছেন যে অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা যাবে না, ভোগ করা যাবে না। আর যদি ভোগ করে তাহলে তার পেটের ভিতরে সে আগুন ঢুকাইলো, আর সে আগুন ইন্তেকালের পর সে থেকে দেখবে অনেক অনেক আগুন দুনিয়াতে লেগে যায়। আমরা অনেক সময় দেখি যে অনেক আগুন কিন্তু দুনিয়া থেকে শুরু হয়ে যায়, দুনিয়া থেকে অনেক আগুন শুরু হয়ে যায়, শাস্তি শুরু হয়ে যায়। এই জন্য অন্যায়ভাবে কারো উপরে ঠেট দিয়ে, কারো উপর আঘাত করে, আক্রমণ করে, আল্লাহ বলছেন তুমি জানো এটা তোমার সম্পদ না, তারপরেও মিচামিচি বিচারকের নিকট যাও। আল্লাহ নিষেধ করেছেন যে তুমি জানো এটা তোমার সম্পদ না, তারপরেও মিচামিচি বিচারকের নিকট যাইও না। নিষেধ করছেন কে? আরো জোরে বলেন, একটু মনোযোগ দেন। এখন আমাদের দেশে, আমাদের এদিকে হয়তো নাই, আমরা আগে মাঝে মাঝে ডিসি অফিসে কিছু মিটিং করতাম। তো ডিসি সাহেব যখন জায়গা জমিনের মামলা তো বেশিরভাগ আপনার জেলা প্রশাসকের অফিসে, ওই জায়গায় আপনার মামলাগুলি আপনার হয় বেশিরভাগ ওই জায়গায় কোর্টে বসে। তো ডিসি সাহেব এক পর্যায়ে বলল একটা মিটিংয়ে যে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ এত পরিমাণে জায়গা জমিনের ঝামেলা নিয়ে আসে, ভাই ভাইয়ের জায়গা দখল করে ফেলছে, ভাই বোনের জায়গা দখল করে ফেলছে, অমুকে অমুকের জায়গা দখল করে ফেলছে, সব মিথ্যা, সব মিথ্যা। আমার কাছে এক জ্বলন্ত প্রমাণ, এক ছেলে তার মার কাছে গেছে, মা আমি গ্যাসের চুলা আনবো। কিসের চুলা? মা কি আর বুঝে কোনটা গ্যাসের চুলার কাগজ আর কোনটা জমির কাগজ? তো মার কাছে যাই কইছে, মা আগে তো টিপ আছিল, এখন না সাইন টিপ। তো মার কাছে যাই কইছে, মা আমি একটা চুলা আনবো, তোমার কিছু টিপ লাগবো। এবার মার কাছে কাগজ দিয়ে দিছে। রে মা তো সরল মনে, যা আছে যত কাগজ আছে সবদের ভিতরে একটা একটা টিপ দিয়ে দিছে। 2-10 বছর পরে যখন অন্য ভাইয়েরা জাগার জন্য আসছে, কি লেগেছ? কি রে, আমার মা আমার বাপের জায়গা, মার জায়গা, আমরার অংশ আছে না, এটি সব মালিক আমি, এই দেখ কাগজপত্র আমার কাছে আছে। নাউজুবিল্লাহ কি পরে কইবে? এই জন্য আল্লাহ নিষেধ করেছেন যে তুমি জানো এই জায়গার মালিক তুমি না, অর্থাৎ আমি জানি জায়গার মালিক আমি না, তারপরে আমি একটা মামলা করে দিয়েছি। আল্লাহ ঠিক এই জায়গায় নিষেধ করেছেন যে তুমি জানো তুমি জায়গার মালিক না, তুমি জানো এই সম্পদটা তোমার না, মিচামিচি তুমি বিচারকের নিকট গেলা। আল্লাহ নিষেধ করেছেন তোমরা এই কাজটা করিও না। আর যারা এইভাবে অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করবে, এতিমের সম্পদ ভোগ করবে, অচিরেই দেখবে তারা তাদের পেটে আগুন জ্বলা, দুনিয়ায় আগুন ঢুকিয়েছে, আর এটার বাস্তব দেখতে পাবে কবরের জগতে গেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তোরা বাবা? আসুন একটু সামনের দিকে বাড়ি। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কত সহজ করে দেন আমাদের জন্য। দেখেন দুটা জিনিস এখানে, একটা হলো ব্যবসা আর একটা হলো রিবা, সুদ। আল্লাহ দুইটা জিনিস আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন যে আমি দুটা জিনিস তোমাদের জন্য দিয়ে দিলাম, একটা হালাল একটা হারাম। এখন আমরা যেটা গ্রহণ করব, আমরা কি কখনো হারাম গ্রহণ করতে পারবো? আল্লাহ কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়ারা, আমরা দেখি আমাদের এই পাথুরিয়াপাড়া, বেশিরভাগ পাথুরিয়াপাড়া, সুজানগর এবং আপনার এই যে জগন্নাথপুর, এই আশেপাশের এরিয়ার মানুষ, চকবাজার, রাজগঞ্জের সবচেয়ে বেশি ব্যবসায়ী। আমি এই জন্য বয় অনেক সময় মাছ বাজারে ঢুকি না। আমার মনে হয় আমি যাই না, কারণ ঢুকলে হুজুর
হুজুর হুজুর হুজুর এই ডরে যায় না, লমুকার থেকে সবাই রাগ করে বসবো, দেখছনি হুজুরে আসছে আসে না। রাজগঞ্জ বাজার গেলে তো আরো বেশি, সব তো আমাদের এদিকের ব্যবসায়ী, আপনার বেশিরভাগ রাজগঞ্জ চক বাজারের ব্যবসায়ী বেশিরভাগ এদিকে। তো এখন এই ব্যবসাটাকে আল্লাহ হালাল করেছেন, এবং ব্যবসা আমাদের প্রিয় নবীর সুন্নত। সুবহানাল্লাহ পরে কইেন, ব্যবসা আমাদের প্রিয় নবীর সুন্নত। এটা যুগ যুগ ধরে নবী, রসুল, গাউস, কুতুব যারা ছিলেন সবাই কি করেছেন? যুগ যুগ ধরে ব্যবসা করেছেন। কেউ বকরি চড়িয়েছেন, কেউ ফসলের মাঠে কাজ করেছেন, সবাই ব্যবসা করেছেন, এবং বড় বড় ইমামরাও ব্যবসা করেছেন। এই জন্য ব্যবসা এটা নবীদের সুন্নত, এটা সাহাবাই কেরাম হতে শুরু করে আউলিয়া কেরাম হতে শুরু করে সবাই ব্যবসা বাণিজ্য করেছেন। আল্লাহ কোরআন শরীফে ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন, কিছু নসিহত আপনাদের জন্য আছে। এটা যেহেতু আমার নবীর সুন্নত, তাহলে ফাল্লাটাকে ঠিক করে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? যারা করেন, যারা আপনারা আশেপাশে যারা আছে তাদেরকেও বলতে পারেন যে এটা আমার নবীর সুন্নত, এটা হালাল জিনিস, এটা বরকতময় জিনিস। ব্যবসার ভিতরে 9 ভাগ রহমত আল্লাহ দিয়ে দিছে, 1 ভাগ দিছে চাকরির ভিতরে। 10 ভাগ রহমত, 9 ভাগে ব্যবসার ভিতরে। ব্যবসায়িকদের আল্লাহ অনেক রহমত দেয়, অনেক নিয়ামত দেয়। তো এখন এই ব্যবসাটা করতে গিয়ে কিছু নিয়ম নীতি আছে। 1 নম্বরে আমার নবী যেটাকে সবচেয়ে বেশি অপছন্দ করতেন সেটা হলো খাবারে ভেজাল মিশানো। খাবারে ভেজাল মিশানো। আজকে আমাদের দেশে আল্লাহ মাফ করুক, এই বাংলাদেশের মানুষ কিভাবে পারে নিজে চাইয়া আরেকজনকে মারার ওষুধ খাওয়াইতে? সে জানে মাছের সাথে এই মেডিসিনটা দিলে মানুষের কিডনির ভিতরে আঘাত করবে খাইতে খাইতে। ফলের সাথে এই মেডিসিনটা দিলে একসময় মানুষের শরীর নষ্ট হয়ে যাবে। আমি 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 যেহেতু ব্যবসা করি, আমিও জানি। আমি যেহেতু ফল বেচতেছি আমি বুঝতেছি, আমি মাছ বেচতেছি আমি বুঝতেছি, আমি তরকারি বেচে আমি বুঝি যে এই মেডিসিনটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। অথচ দেখা গেছে মাঝে মাঝে ভোক্তা অধিকার যখন যায়, বিরানির দোকান বলেন, কাচ্চির দোকান বলেন, যাই এমন এমন কিছু রং পায়, এমন এমন কিছু মেডিসিন পায় যা সে নিজেও কখনো ভক্ষণ করে না, অথচ মানুষকে খাওয়াচ্ছে, নিজের ভাইকে খাওয়াচ্ছে, নিজের দেশের মানুষকে খাওয়াচ্ছে। এই ব্যবসা করে আমার নবীর মন পাওয়া যাবে? আমার নবীর সুন্নত ব্যবসা করা। ব্যবসাতে 3টা জিনিস করা যাবে না। 1 নম্বরে গুদামজাত, 2 নম্বরে ভেজাল মিশানো, 3 নম্বরে ওজন কম দেওয়া। গুদামজাত যারা করে তাদের জন্য রাসূলুল্লাহ লানত দিয়েছেন। কিছুদিন পর পর আমাদের দেশের জিনিসের দাম বাড়ে না? তো দাম বাড়ার কারণ কি জানেন? ওই এই ভাই একটু ঠিক করে নাও, আর এখানে এত চাউনেরও দরকার নাই, আমি আস্তে ধীরে কথা বলবো, কারণ এখানে কোনো সুর টুর নাই, আমি আস্তে ধীরে কথা বলছি। এগুলি খুব বোঝার বিষয়, আমাদের হেদায়েতের দরকার আছে তো নাকি? এমন অবস্থা হয়ে গেছে, কবরের পারে হয়তো মানুষ এখন হাসে, লাশ কাঁধে নিয়ে হাসে, সেলফি উঠায়। ভয় চলে গেছে ভিতর থেকে। মনে রাখবেন, ভয় যতক্ষণ আপনার ভিতরে না আসবে আপনি ততক্ষণ আখিরাত হাসিল করতে পারবেন না। ফজরের নামাজ আপনি পড়তে পারবেন না। নামাজটা কি শুধু হুজুরের জন্য ফরজ না সবার জন্য? তাহলে ফজরের টাইমে মুসল্লি নাই। কোনো ওয়াক্তে এখন ভালো করে মুসল্লি পাওয়া যায় না, কারণ ঠান্ডা বেড়েছে, সবাই ঘর থেকে বের হতে চায় না। এত ঠান্ডা পানি ওযু করবো কেমন করে? অথচ কবরে চলে গেলে আপনাকে সেখানে ঠান্ডা গরমের ব্যবস্থা করবে। হ্যাঁ করবে, এমন গরম দিবে যা সহ্য করা যাবে না, এমন ঠান্ডা দিবে যা সহ্য করা যাবে। এটা হলো কবরের পরিস্থিতি। তো বলছিলাম, ব্যবসার এই 3টা জিনিস ঠিক রাখবেন। কখনো ব্যবসার ক্ষেত্রে গুদামজাত করবেন না, খাবারে ভেজাল মিশাবেন না, ওজনে কম দিবেন না। তাইলে আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। ব্যবসায় আপনি 9 ভাগ বরকত পাবেন। যারা চাকরি করে তারা মাত্র 1 ভাগ বরকত পায়, আর 9 ভাগ বরকত আল্লাহর হাবিব বলছেন ব্যবসার ভিতরে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ দিয়ে দিয়েছেন। আর এই ব্যবসাটা যদি হালাল ভাবে হয়, পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় গুরুজনরা ব্যবসা করে গেছেন, সেই ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন। সে হালাল ব্যবসা যারা কষ্ট করে সকালে যান, সন্ধ্যাবেলা আসেন,
কেউ মাছ বিক্রি করতে যায় সারাটা দিন কষ্ট করতে হয়, সারাটা দিন মুদি দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, তরকারি দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকগুলি কাস্টমারের সাথে কথা বলতে হয়। এটা কিন্তু এক যন্ত্রণার বিষয়। এই জন্য আমার নবী বলেছেন 10 ভাগ ভিতরে 9 ভাগ ব্যবসায় আল্লাহ রহমত দিয়ে দিছে। এখন এই রহমত পাইতে হলে বাবা আমার তো ইয়াটা ঠিক রাখতে হবে। আমি অন্যায় করতে পারবো না, আমি দেখে শুনে ভেজাল খাবার মানুষকে খাওয়াইতে পারবো না, দেখে শুনে ওজন কম দিতে পারবো না। আমি গুদামজাত করে মালের দাম বাড়াইয়া কয়দিন, আহারে কত কোটিপতি শান্তি নাই। টাকা কামাইবেন ঠিক, কিন্তু শান্তিটা পাইবেন না। হারাম টাকাগুলো আসবে ঠিক, কিন্তু খাইতে পারবেন কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। কে খাবে আপনার সম্পদ? আমরা দেখছি না কত ইতিহাস, হাজার হাজার কোটি টাকার মালিকের আর কোনো অস্তিত্ব আছে? বিলীন হয়ে গিয়েছে, অহংকার সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। গোটা বিশ্বের সাথে আপনি তাল মিলিয়ে একটু ঘুরে ফিরে দেখেন, ইউটিউব চার্জ দেন, গুগলে ঢুকেন, ঢুকলেই দেখবেন যে এই পৃথিবীর মানুষ রাসূলুল্লাহর আদর্শ থেকে বের হয়ে টাকা এবং অর্থের যখন পাওয়ার দেখাচ্ছিল, টাকা এবং ক্ষমতার যখন পাওয়ার দেখাচ্ছিল, আল্লাহ নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যা ইতিহাসে বিরল প্রমাণ আমাদের চোখের সামনে। এই জন্য টাকার অর্থ এগুলি নিয়ে ক্ষমতার পাওয়ার না কইরা যতটুকু হালাল পারি আমরা খাবো। ব্যবসা যেভাবে হালাল হয় ওজনে ঠিক রেখে খাবার। আমি তো এই বছর যখন হজে গিয়েছি, সৌদি আরব একটা জিনিস দেখলাম, তাদের খাবারগুলি জুস, ওই দেশের জুস আর এই যে কি জানি আমরা যেগুলি খাই যে মজু টুজু আছে না, আপনি ওই দেশের এগুলো যদি খান বাংলাদেশের খাবেন না। বিশ্বাস করেন এদের জিনিসগুলো এত পিওর। আপনি উমরা, যারা অনেকে তো উমরা করতে যায় তাদেরকে জিজ্ঞেস করেন। আমি তো এই বছর বড় হজে গিয়েছিলাম আপনাদের দোয়ায়, তো ওখানে আমাদের অনেক পাথুরে পাড়ারও অনেক ছেলেবেলা ছিল, অনেক ছেলে আছিল, অনেকের সাথে দেখা হয়েছে, আবার অনেকের সাথে দেখা করতে পারি না, কারণ একটু ব্যস্ত সময়, তো আমাদের তো সময় কম। হেরেমে যায় নামাজ পড়া, আবার হোটেলে খাবার খাওয়া, এই একটু সবার সাথে দেখা। 8 নাম্বার হাম্মামে আমাদের কি জানি কাজল ভাই একজন থাকে মনে হয় আমাদের এই যে পাথুরে পাড়া এদিকে বাড়ি। আমাকে উনি ফোন করছিল যে হুজুর আপনি 8 নাম্বার হাম্মামে আসেন। ওই হারেম শরীফের হাম্মাম, মদিনা শরীফের হাম্মাম মানে বাথরুম আর কি, এগুলি সব কিন্তু মাটির নিচে, সব মাটির নিচে, উপরে নাই। আপনি দেখবেন অনেকগুলি শুধু WC লেখা আছে, WC লেখা, মানে এটা দেখে বুঝবে যে এখানে এটা হাম্মাম খানা, এটা বাথরুম, আপনি নিচে যাইতে হবে। সবগুলি নিচে, উপরে কোনো বাথরুম নাই। হেরেমের এরিয়াতে সব নিচে। কি মর্যাদা তারা দিয়েছে, এগুলি তো বহুত আগের করা। তো আমি 8 নাম্বার হাম্মাম একদিন গিয়েছিলাম, কাজল ভাইকে আমাকে ফোন করছে হুজুর একটু আসেন, আর দেখা হয়নি আসলে, আমরা তো টাইম টু টাইম পরে আর চলে আসছি। আবার একটা ছেলে দেখলাম আসছে, হুজুর আমরা তো তখন সেখানে ছিলাম। তো সেখানে থাইকে একটা জিনিস উপলব্ধি করলাম, এদের খাবারে কোনো ভেজাল নেই। আপনি মালটা খাইলে দেখবেন আপনার মুখে লেগে রাখছে, মনে হয় যেন এখনো কি ভালো জিনিস। আর আমাদের দেশের জোশ কোন 1 নাম্বার জিনিসটা যেটা বলে, এটাও আমাদের মুখে দিলে মনে হয় যেন এখানে ভেজাল আছে। এই জন্য বলছি যারা ব্যবসা বাণিজ্য করেন, আজকের মিডিয়া, এখানে কয়েকটা মিডিয়া আছে, গোটা বিশ্বে এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমরা যদি মুসলমান হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, অবশ্যই আমার হাতে আরেকজন ভাই নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে, সমাজ নিরাপদ থাকবে, সমাজের মানুষ নিরাপদ থাকবে। এবার আমি রাজনীতির মাধ্যমে হোক, আমার ক্ষমতার মাধ্যমে হোক, আমার অর্থের মাধ্যমে হোক, আমার ব্যবসার মাধ্যমে হোক, আমার চাকরির মাধ্যমে হোক, আমি আমার থেকে যাতে আমার কোনো ভাই কষ্ট না পায়, এটাই হলো ভাই ইসলাম, এটা হলো ধর্ম, এটার নামে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। তো ব্যবসা, তারপর আল্লাহ কি বলেছেন? সুদ। ও হাররামার রিবা, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। তো আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন সেটার উপরে আর আমাদের কোনো কথা চলবে নাকি? মোল্লা ওয়াজ করুক আর না করুক, ফিসাব ওয়াজ করুক আর না করুক, রাষ্ট্র এটার সমর্থন করুক আর না করুক, কোরআন শরীফে যেটা চলে আসছে ওটাকে আপনি কোনোদিন দ্বিমত করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। এবার আসুন এই মর্মে কিছু হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। এই সুদের ব্যাপারে বড় কঠিন কঠিন কথা আছে। আমরা দেখি অনেক মানুষকে আসলে নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, সবকিছু ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে অনেকে ছাড়তে পারে না। অথচ এই ব্যাপারে যে কঠিন কথা আল্লাহর হাবিব বলে গেছেন, যা
আমাদের জবানে বলতে অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে। একটু আসুন, এই মর্মে অনেকগুলি কথা আছে। মান আকালা দিরহামা মিন রিবা ফাহুয়া মিসলু সালাসুন ওয়া সালাসিনা জানিয়া ওয়া মান নাবাতা লাহামুহু মিন সুহতি ফান্নারু আউলা বি। যেই ব্যক্তি একটি দিরহাম সুদ হিসাবে গ্রহণ করলো, একটু মনোযোগ দিন এই জায়গার ভিতরে। মাওলানা বানিয়ে সানিয়ে বলার কোনো সুযোগ নাই রে। এখন তো অনেকে মনে করে আর হুজুর আর কাম নাই, খাইয়া দেয়া, এগুলি পাবলিকের কথা আসলে। কিন্তু আপনি চোখ বন্ধ করলে তখন হায় হায় ছাড়া আর আপনার কোনো কিছু করার থাকবে না। এগুলিই সত্য। মরার পরে দেখবেন যে না, হ্যাঁ এগুলিই সত্য। বাচ্চা কাচ্চার জন্য করছেন তো, আমার ছেলের 5টা বাড়ি লাগবে বা সুদ হোক আর গোশ হোক, তারকে বাড়ি দিতে হবে। কিন্তু আপনি মরার পরে আপনার ছেলে আপনার কবরের পাশেও দাঁড়াবে না। আপনি লিখে রাখেন, যদি কবর থেকে যোগাযোগের কোনো ব্যবস্থা থাকতো, সেখান থেকে কমপক্ষে প্রথম এই মাওলানাকে ফোন দিতেন। এই মাওলানাকে ফোন দিতেন যে মাওলানা তুমি যা বলছো ঠিকই বলেছো, আমার ছেলেরা তো আসে না কবরের পাশে। আসবে কেমন করে? সে সুদ আর হারাম গোশ এগুলি টাকা খেয়ে সে কবরের পাশে যাওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলেছে আগে। আল্লাহর হাবিব কত কঠিন কথা বলেছেন দেখেন। মান আকালা দিরহামা মিন রিবা ফাহুয়া মিসলু সালাসুন ওয়া সালাসিনা জানিয়া ওয়া মান নাবাতা লাহমুহু মিন সুহতি ফান্নারু আউলা বিহি। যেই ব্যক্তি একটি দিরহাম সুদ হিসাবে গ্রহণ করে, মাত্র 1 দিরহাম কেউ যদি সুদ হিসাবে গ্রহণ করে, আমার নবী ফরমান তার 33 বার জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কেউ যদি জেনা করে তাকে জোতাপিটা করা হয় না? একটু মনোযোগ দিয়ে। আমাদের দেশে কেউ যদি জেনা করে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। পরিস্থিতিতে আদালতে কাঠগড়ায় অনেক সময় সে দাঁড়াতে হবে। হায় 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 হায়। একটা ব্যক্তি একবার জেনা করেছে, অথবা তার এই অন্যায়ের কারণে সমাজ তাকে বিচার করে, রাষ্ট্র তার বিচার করে, আদালত তার বিচার করে, তার পরিবার তার বিচার করে। অথচ সুদের বাজার এমন ভাবে গরম চলছে আমাদের এখানে, গোটা বিশ্ব আজকে সুদ ছড়িয়ে ছিটিয়ে, আবার সুদের ফতুয়াও হালকা হয়ে গিয়েছে। আর আল্লাহর হাবিব বলছেন মান আকালা দিরহামা মিন রিবা ফাহুয়া মিসলু সালাসুন ওয়া সালাসিনা জানিয়া। যারা মাত্র 1 দিরহাম সুদ খাবে, 1 দিরহাম, এখানে কোটি টাকার কথা আসে না, 1 দিরহাম যদি কেউ সুদ খায়, 33 বার জিনার কথা বলা হয়েছে। আজ পর্যন্ত কোন সুদখোরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন? কি বলবো, বেশি বললে তো চাকরি থাকবে না। আল্লাহ মাফ করে দেখ আমাদের। এই ওয়াজগুলি এখন কমে গেছে। পর্দার ওয়াজ, সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ আমরা মৌলবীরা কমাই দিছি। কারণ আমরা মৌলবীরা এখন কমাই দিছি, কারণ আমরাও এমন সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছি। আমরা মৌলবীরা এক সময় ফতুয়া দিছি সুদ খাইলেই জাহান্নাম, আর এখন কইতেছি না এটা সমস্যা নাই। হ্যাঁ, এরকম হচ্ছে আমাদের মাঝে। আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে, আল্লাহ মাফ করে দেখ। গজব আল্লাহ দিতে দেরি করে না, আল্লাহ গজব দিতে দেরি করে না। দেখেন, আমরা আজ পর্যন্ত কোনো সুদখোরকে মসজিদ থেকে বের করে দেই না, কোনো সুদখোরকে আমরা সমাজে জুতাপিটা করি না, লাঞ্ছিত করি না, অপমানিত করি না। কিন্তু সে বাস্তবে যদি একটা জিনায় ধরা খায়, কেউ এই এলাকার মানুষ তাকে দেখতে যাবে না, তাকে দেখতে পারবে না। মানুষ যে যা পারে তাকে শাসন করবে, আদালত তার বিচার করবে, সমাজ তার বিচার করবে। অথচ রসুল বলছেন 1 দিরহামও যদি কেউ সুদ খায়, 33 বার জিনার গুনাহ হয়। এই সমাজ ওই সমস্ত যারা সুদ ঘুষের সাথে বাজার গরম করে ফেলেছে, বাজার রমরমা করে ফেলেছে, তার সম্মান এখন সমাজে সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ, একটু পরে কইেন, তার সম্মান বেশি না এখন। যিনি সুদ খাইছে আর ঘুষ খাইয়া পাঞ্জাবি ইস্তারি করা, বাড়ি অনেক সুন্দর টাইলস হয়ে গিয়েছে, এখন ওনার সম্মান সমাজে সবচেয়ে বেশি। অথচ রসুল বলছেন 1 দিরহাম খাইলেও 33 বার জানার গুনাহ হয়। আসুন আর একটু সামনে বাড়ি। আমার রসুল আরো বলেছেন
লাদিরহামুন ইউসিবুহু আর রাজুলু মিন রাবা আযমু ইনদাল্লাহি মিন সালাসাতিন ওয়া সালাসিনা যাইনাতান ইয়াজনিহা ফিল ইসলাম। সুদ থেকে পাওয়া একটি দিরহাম আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি মুসলমান হয়ে 33 বার জিনা করার চেয়েও জঘন্য অপরাধ। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরো কঠিন কথা আছে সামনে। এখানে কি বলছেন রাসূল যে সুদ থেকে পাওয়া একটি দিরহাম আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি কোনো মুসলমান হয়েও মুসলমান হওয়ার পরেও সে যদি এক দিরহাম সুদ গ্রহণ করে 33 বার জিনার গুনাহ তার আমল নামায় লেখা হয়ে যায়। আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। আমার নবী আরো সামনে অনেক কঠিন কথা বলেছেন, অনেক কঠিন কথা বলেছেন যা আমরা কোনোদিন কল্পনাও করি না, ভাবতেও পারি না। সুদ তো দূরের কথা, এটা তো কখনো ভাবতেও পারি না। দেখুন, আর রবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ ওয়া ফি রাওয়ায়াতি সাবউনা বাবান আযনাহা কাল্লাযী ইয়াকউ আলা উম্মাহ। সুদের 70টি পাপ আছে। কয়টা? জোরে বলুন, সুদের গুনাহ কয়টা? 70টা গুনাহ আছে। তার ভিতরে হায় 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 হায়, আমার নবী বলছেন তার ভিতরে সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও কুমিল্লা শহরের প্রাণপ্রিয় ভাই বাবারা, আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা বড় পাক্কা মুসলমান। কিরে বাবা বলুন না, এই হাদিসটা রদ করে দেন না, এই কথাটা কেটে দেন। কার বুকের ফাটা আছে আপনি চ্যালেঞ্জ করেন আগামী দিন আমার সাথে যে হুজুর এই ধরনের কথা কোরআন হাদিসে নাই, চ্যালেঞ্জ করেন। আর যদি চ্যালেঞ্জ না করতে পারেন, যদি আপনি এটাকে মিথ্যা প্রমাণ না করতে পারেন, তাহলে আজ থেকে তওবা করার দরকার আছে না নাই? হায় হায় হায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, যে মানুষ জুনা জেনার 70টা গুনাহ আছে, তার ভিতরে কেউ যদি এই 70টা গুনার সর্বনিম্ন গুনাহ, আল্লাহ ক্ষমা করে দাও আমাদেরকে। মা আমাদের বড় দামি জিনিস, মা আমাদের বড় মূল্যবান জিনিস, মা আমাদের বড় সম্মানের জায়গা। মাকে আমরা ভালোবাসি, মার পা ধরে আমরা সালাম করি, মাকে আমরা ইজ্জত করি, মাকে আমরা মাথায় রাখি। অথচ এত বড় একটা জঘন্য কাজ, এত বড় একটা জঘন্য কাজ যেটা সুদের 70টা গুনাহের একেবারে সর্বনিম্ন যেটা, একেবারে সর্বনিম্ন যেটা, এটা মায়ের সাথে জেনা করা। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে উপায় থাকবে না। আজকে আমরা অনেকে মনে করি, আবার কেউ কেউ নিজে নিজে ফতুয়া দেয়, কয় আমি তো মানুষের উপকার করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, উপকার করলে তাহলে কি এমনি করা যায় না? উপকার করলে তো এমনিও করা যায়। এটা কোন উপকার করলেন আপনি? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন ভাবে নিষেধ করেছেন। আচ্ছা, আমার নবী যে কথাটা বলেছেন, যে নিষেধটা করেছেন, সেটা ক্ষতিকারক বিদায় তো আমার নবী নিষেধ করেছেন। আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য যত চেষ্টা করেছেন, উম্মতকে বাঁচানোর জন্য যত রাস্তা নবীজি নিয়েছেন। হাজিরিন, এই কুমিল্লা শহরবাসী, এলাকাবাসী, 17 নং ওয়ার্ডবাসী নয়, গোটা বিশ্বের মানুষ আজকে এই রোগে রোগী। গোটা বিশ্বের মানুষ আজকে এই রোগে রোগী। অথচ সব বড় বড় হুজুর, আমরা ফিসাব, কেউ হুজুর, কেউ ফাগরিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এই বড় বড় মাদ্রাসার মুহতামিম, আমাদের আলখাল্লার অভাব নাই। অথচ এমন এক কঠিন বিষয়, জটিল বিষয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মায়ের সাথে জেনার গুনাহ হয়ে যায় কেউ যদি সুদ খায়। আজকে আমাদের দেশে যারা একেবারে ওপেন এরকম খাওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে এখন তারা কি এই হাদিসের আওতাভুক্ত হবে না, নাকি এর বাইরে? না, এদেরকে আল্লাহ ছেড়ে দিবে নাকি? আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে। নিজের কাছে অনেক ভয় লাগে বাবা।
দেশের যে পরিস্থিতি, সমাজের যে পরিস্থিতি, মানুষের যে পরিস্থিতি, মানুষ বুঝতেই চায় না, মানুষের ভিতরে ভয় আসে না। মানুষ যদি ভয় সৃষ্টি না করতে পারে ভিতরে, তাহলে মানুষ পরিবর্তন হবে কি করে? আপনি জানেন এই টাকাটা আমার না, তারপর জোর করছেন আপনার করে নেওয়ার জন্য। আপনি জানেন এই জায়গাটা আমার না, তারপর আপনি মিথ্যা একটা মামলা দিয়ে দিচ্ছেন। আপনি জানেন এখানে আপনি কিছুই পাবেন না, অথচ আপনি একজন নিরহ মানুষকে হয়রানি করছেন। এগুলি বড় আজীব বিষয় রে বাবা, বড় আজীব বিষয়। আল্লাহ আমাদেরকে যদি ক্ষমা না করে উপায় আছে? একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা আর কি তার ওয়াজ কত করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ নিয়ে আসেন, হুজুর আসছে। আল্লাহুম্মা وعلى آله ও আজকে সারা রাত করা লাগবো না? এগুলি চলবে? হায় হায়, এগুলি কথাবার্তা। আজকের মাহফিল যিনার তত্ত্বাবধানে মাহফিল হয়েছে, ওনাকে আমরা ধন্যবাদ জানাই, পীরজাদা মুফতি খাজা ইমরান সাহেব ইনচিয়াদি হুজুরকে। উনি একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন উস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি রফিকুল্লাহ আনসারী হুজুরের আগমন পাথুরিয়াবাসীর পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে। এদিক থেকে এখানে বসে আপনি বসেন না, হ্যাঁ ভাই 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 একটা ওয়াজ আছে, সেটা কল দিতেছে। হ্যাঁ ভাই কল দিতেছে, একটু পরে, একটু পরে কল দিতেছে, একটু পরে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা এদিক সেদিক আসেন সবাই চলে আসেন। শুনুন, আমাকে 3টা বিষয় দেওয়া হয়েছে, আমি মোটামুটি সব মিলিয়ে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দেই, শুনুন। পরের হক এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না, এটা পরিষ্কার বিষয়। সুদ না, কোনো সুযোগ নাই। এবার আপনি রাষ্ট্র ক্ষমতা থাকুক আর না থাকুক, আপনি নিরহ হন আর যেই হন, কোনো সুযোগ নাই এখানে। এখন যুবকরা কিভাবে পরিবর্তন হবে? আজকের যুবক, আজকের জেনারেশন অসুস্থ হয়ে যাওয়ার পিছনের কারণ কি জানেন? আজকের যুবকদের আইডল হলো আপনার বহির্বিশ্বে যারা মডেল আছে, খেলোয়াড় আছে, বা বিভিন্ন যেগুলি আমরা আপনার অনেক সময় যারা সেলিব্রিটি আছে, এই সেলিব্রিটিদেরকে আইডল মানার কারণে আজকের জেনারেশন অসুস্থ হয়ে গেছে। গোটা বিশ্বে একমাত্র যদি কোনো আইডল থাকে, কোনো অনুসরণের লোক থাকে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের বাহিরে, নূর নবীজির অনুসরণের বাহিরে আর কে আছে বলুন? আমার নবীজির অনুসরণের বাহিরে আর কি আছে বলুন? সেখানে আপনি ছোট্ট থেকে আপনার শিশুকে তৈরি করতে হবে। আমার নবী সন্তানদেরকে কিভাবে লালন পালন করবেন সেই শিক্ষাটা নবীজি দিয়েছেন, ঠিক কিনা বলুন? কিন্তু দুঃখের বিষয় আমরা জেনেও জানি না। এগুলির অনেক হাদিস আছে, আমি একটা কথা আপনাদেরকে বলি, শুনুন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের ছেলেদেরকে কিভাবে মানুষ করব। তবে সেই সময়টা কখন? বাবা মারা শুনুন, কখন জানেন? তার ছোট্ট কাল থেকে, শিশু বয়স থেকে। সে বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে পড়ে, আপনি তখন তাকে চাইলেও কথা শোনাইতে পারবেন না। কখন থেকে? যখন একেবারে সে কাদামাটির মতো। কাদামাটি হাতে নিলে আপনি পেওয়ালা, চামচ, যেটা চান সেটা বানাতে পারবেন। হাজিরিন, আমার নূর নবী বলছেন
তোমরা তোমাদের বাচ্চাদেরকে কি শিখাইবা জানো? এক নম্বরে নবীজি আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, মনোযোগ, এটা বলে হুজুরকে দিয়ে দিচ্ছি, হুব্বুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে আপনার শিশুকে, আপনার বাচ্চাকে আমাদের প্রিয় নবীর মোহাব্বত শিখাইতে হবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই কাজে কয়জন আছি এখন আমরা? কয়জন আছে বলুন? এটা হাদিস শরীফের কথা, তো আমার উস্তাদ মহোদয় আছে, জিজ্ঞেস করে নিয়েন। আমার নূর নবী প্রথম থিওরি দিয়েছেন যে আমার নবীর মোহাব্বত আপনার শিশুকে শিখান। এখন বাতেলদের মাদ্রাসায় বাচ্চা দিয়েছেন, ওখানে আমার নবীর গুস্তাখি শিখায়, আরো নিয়ে যায় তো অনেক। আমাদের গার্ডিয়ান, আমরা অনেক বাবা মাদেরকে দেখি ওখানে ভালো পড়ালেখা। আরে যত ভালো পড়ালেখা হোক, নূর নবীর শানে একটা গুস্তাখি করলে ইমান থাকবে? এর চেয়ে ভালো পড়ালেখা হয় ওয়াইডব্লিউসি তে। আপনি যান, সেখানের পরিবেশ, সেখানের পড়াশোনা অনেক সুন্দর। তাই বলে কারা মুসলমান হয়ে গেছে নাকি, ইমানদার হয়ে গেছে? তো আমার নূর নবীর শিক্ষা প্রথম। এই যুব সমাজকে আজকে আমরা পরিবর্তনকাল বলি, এগুলি মা বাবার দায়িত্ব। মা বাবার আজকে সন্তানদেরকে ছেড়ে দিয়েছে, ছোট থেকেই তাদের উপর কোনো পরোয়া, তাদের উপর কোনো দায়িত্ব বা সেভাবে কোনো খেয়াল রাখে না। অথচ আমার নবী বলছেন, তোমাদের বাচ্চাদেরকে প্রথম হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মোহাব্বত শিক্ষা দাও। এটার ভিতরে অনেক কিছু আছে। নূর নবীর মোহাব্বত থাকবে তো আদব শিখবে, ঠিক কিনা বলেন? নবীর প্রেম আছে তো আদব আছে, নবীর প্রেম নাই তো সে বেয়াদব হয়ে যাবে। তো আমার নবীর মোহাব্বত প্রথম শিক্ষা দিবেন। দ্বিতীয় হইল আহলে বায়াতের মোহাব্বত, পরিবারের ভালোবাসা। তৃতীয় হইল কোরআন শিক্ষা। এই তিনটা জিনিস নবী ফর্মুলা করে দিয়েছেন। আজকের যুব সমাজ, আজকের শিশু সন্তান, যদি তোমরা মানুষের মতো মানুষ হতে চাও, আদর্শ সন্তান হতে চাও, আদর্শ সমাজ গড়তে চাও, তাইলে সেই ছোট্টকাল থেকে প্রত্যেকটা মা বাবা দায়িত্ব নিতে হবে। নূর নবীর মোহাব্বত থেকে শিক্ষা গ্রহণ করে শুরু করতে হবে তার প্রথম শিক্ষা। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার জিন্দেগি ইমানের সাথে, আমলের সাথে কবুল করো। পরকালের জিন্দেগি আমাদেরকে নাজাতের ফয়সালা করো। আজকের আলোচনা থেকে আমরা যাতে আমাদের হেদায়াত নসিব হয়, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করি। আমার প্রিয় নবীজির উসিলায় আওয়াজ করে বলুন আমিন।